মানুষের জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থ জীবন যাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত বড় বড় নিয়ামত রয়েছে তার মধ্য থেকে সবচাইতে মানুষের জীবনে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা, সুস্থ জীবন যাপন করা। যেই ব্যক্তিটির হাত নেই তাকে যে জিজ্ঞাসা করুন হাতের কত মূল্য, হাতের কত দাম, হাত কত বড় নিয়ামত। যেই ব্যক্তিটির পা নাই, একটি পা নাই, তাকে যে জিজ্ঞাসা করুন পায়ের কত মূল্য, পায়ের কত দাম। মানুষের জীবনে পায়ের কত বড় মূল্য, মানুষের জীবনে পা কত বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যেই ব্যক্তিটিকে জ্বরে আক্রান্ত ধরেছে বা জ্বরে আক্রান্ত হয়ে আছে তাকে যে জিজ্ঞাসা করুন সুস্থতা কি জিনিস। যেই ব্যক্তিটি রোগে আক্রান্ত হয়ে বেডে, হাসপাতালে, বাসায় ছটফট করছে তাকে যে জিজ্ঞাসা করুন সুস্থতা কত বড় নিয়ামত, এটা কত বড় আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আপনারা রহনপুরের মানুষ, আপনাদের এই আশেপাশে অনেক ক্লিনিক রয়েছে, রোগী আর রোগী, অসুস্থ মানুষ আর অসুস্থ মানুষ, প্যারালাইসিসের রোগী, এরপরে হার্টের রোগী, এরপরে অপারেশনের রোগী, সমস্ত রোগী, তাদের যে জিজ্ঞাসা করুন সুস্থতা কত বড় নিয়ামত। যে মানুষটির 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকার পরে হঠাৎ করে একদিন রোগী আক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে যে আপনার মগজে সমস্যা হয়েছে, আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন তাকে যে পরের দিন জিজ্ঞাসা করুন, তাই 100 কোটি টাকা তার কাছে জিরো, তার কাছে কোনো মূল্য নাই। কারণ সুস্থতা মানুষের জীবনে বড় নিয়ামত। সে 100 কোটি টাকা দিয়ে কি করবে? এখন জানে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, মারা যাবে কয়েকদিন পরে। সুতরাং সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত। আমি সুস্থ আছি, আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, সবকিছু আমার কাছে ভালো। অসুস্থ হয়ে গেলে পৃথিবী আমার কাছে জিরো। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। 100 মণ ধান হওয়ার কথা ছিল, 60 মণ হয়েছে, 80 মণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবে। এজন্য আমরা আল্লাহর আবার শুকরিয়া, আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ।